আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন নতুন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই আজকের মূলত ভিডিওটি। তো সবাই মনোযোগে দেখে যাবেন, কেউ টেনে যাবেন না। ভিডিওটির শেষ পর্যন্ত দেখে যাবেন, ইনশাআল্লাহ খুবই আনন্দিত হবেন। কারণ আনন্দিত হওয়ার দৃশ্যগুলোই আজকে আপনাদেরকে আমি তুলে ধরব আপনাদের সামনে। আপনারা দেখবেন সিলেট জাফলং একই নামে পরিচিত, সবাই চেনে এবং অনেকেই জানে। এই এলাকাটি হলো পাহাড়ি অঞ্চল আর পর্যটকদের জন্য একটি মনোরম জায়গা, যে জায়গাটি অনেকেই মিস করে থাকেন। তবে সবার কাছে আমার আশা থাকবে জাফলং আসবেন, ভ্রমণ করবেন। আর ভ্রমণ পিপাসীদের জন্যই এই এলাকাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। তো আজকে সবকটি জায়গায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পর্যটকবৃন্দ উপভোগ করতেছে ভারতের মেঘালয় পাহাড় এবং অনেক অনেক, শুধু পাহাড় একটাই নয়, পাহাড় অনেক পাহাড়, যেদিকে তাকাবেন শুধু পাহাড়। তো আজকে পাহাড় মূলত বেশিরভাগ পাহাড়গুলোই আপনারা দেখতে পারবেন। তো এই পাহাড়গুলো মূলত হলো আপনার পাথরের পাহাড়। এখানে বেশিরভাগ পাথর, আর এই পাথর পাহাড় এবং নদী নিয়েই আজকের ভিডিওটি। তো জাফলংয়ে দেখার মতো কিছু কিছু জায়গা রয়েছে যারা অনেকেই মিস করেন। তো আজকে তাদের জন্যই এই ভিডিওটি। এখানে অনেকেই আছি আমরা জাফলং 0 পয়েন্টে এসে চলে যাই। আসলে শুধু 0 পয়েন্ট নয়, 0 পয়েন্টে গেলে আপনি অবশ্যই ভারতের ঝুলন্ত ব্রিজটি দেখতে পারবেন। তো এটা হলো নোম্যান্সল্যান্ড এলাকা। তার পাশাপাশি রয়েছে আপনার খাসিয়াপল্লী, যারা অনেকেই অপরিচিত। তো ওই এলাকাতে গেলে আপনার সুবিধা এবং মনোরম কিছু কিছু দৃশ্য রয়েছে যেগুলো অনেকেই মিস করেন। তো মূলত খাসিয়ারা শুধু বসবাসই করে না, খাসিয়ারা ওখানে পান চাষ করে, পান সুপারি বাগান অনেক এরিয়া ধরে। সেখানে আপনার রয়েছে পান বাগান এবং পাশাপাশি রয়েছে সমতল ভূমি, বিশাল আকারে একটি চা বাগান। তো আসলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সুপারি গাছের সাথে পান গাছ, তার পাশেই আছে আপনার চা বাগান, যেটা একটু আগে বলে গেলাম। সমতল চা বাগান জাফলংয়ের অত্যন্ত সুন্দর একটি জায়গা। তো এখানে এই জায়গাগুলো কিন্তু অনেকে মিস করে থাকেন। তবে যারাই মিস করেন, যদিও আসেন কখনো জাফলং এলাকাটি ঘুরতে, তো এই এলাকাগুলো ঘুরে আসবেন, দেখে আসবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। পাশাপাশি রয়েছে আপনার মায়াবী ঝর্ণা। তো মায়াবী ঝর্ণাতে মূলত এখনকার সময়ে পানি খুবই সংকট। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এ নিয়ে আজকের জাফলং। আর যাদের ভালো লেগে আমার ভিডিওটি, কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মতামত কমেন্টে লিখে যাবেন, যাতে পরবর্তী আপনাদেরকে আমি আরও ভালো ভিডিও দিতে পারি।